আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানে সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন যোগ হয়েছে। এই যে গাঁদা ফুল, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। যদিও এই গাছটা আমি তুলে ফেলতে চেয়েছিলাম, এই যে এইরকম ফুল হবে ভেবে আমি সবগুলো গাছ তুলে ফেলতে চেয়েছিলাম। আবার ভাবলাম যে এরকম ফুলগুলো দেখতেও কিন্তু ভালো লাগছে। একসাথে একত্রে একদম একগুচ্ছ ফুল দেখতে ভাল লাগছে, তাই না? মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর সিম চলে আসছে। যদিও এই ভিডিওগুলো অনেক আগের এই ভিডিওগুলো, কি বলবো, বলার কিছু নাই। এখন যেহেতু সপ্তাহে 2টা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমি করে রাখি, কিন্তু সেগুলো নিয়মিত যদি আপনাদের সাথে আপলোড না করতে পারি সেগুলো থেকে যায়, এটাই হচ্ছে বড় কথা। সেজন্যই কিন্তু অনেক ভিডিও যোগ হয়ে গেছে, অনেক ভিডিও ডিলিটও করে দিয়েছি। আসলে কি বলবো, বলার কিছু নাই। এখন বর্তমানে যে ব্যস্ততা, এই ব্যস্ততায় একটা ভিডিও এডিট করে আপনাদের সামনে তুলে ধরা খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে গেছে। আর আমি যখন ইউটিউবে চ্যানেল খুলেছিলাম তখন শুরুর দিকে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতাম। মানে আমার যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করতাম প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। এরপর আস্তে আস্তে ব্যস্ততা বেড়ে গেল, একদিন পর পর ভিডিও দেওয়া শুরু করলাম। তারপর দেখছি আরও ব্যস্ততা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমি সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চিন্তা করলাম। এক পর্যায়ে মানে ইউটিউব ছেড়ে দেওয়ারই চিন্তা করেছিলাম। আবার ভাবলাম আপনাদের ভালোবাসার বন্ধনে যেভাবে আবদ্ধ হয়েছি, হয়তো এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না। কারণ আপনাদের কমেন্ট পড়লে এত ভালো লাগে আমার, কি বলবো। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের ভিডিও দেখে সময় দেওয়ার জন্য। আমি যার ভিডিও দেখি একদম সম্পূর্ণভাবে দেখি, যার ভিডিও দেখি ফুল ওয়াচ করার চেষ্টা করি। ইনশাল্লাহ ফুল ওয়াচ করি এবং লাইক তো অবশ্যই দেই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর অনেকখানি আগায় আসছি। আমি ছাদ বাগানের কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর বাইরে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। যদিও কেনাকাটা করার ইচ্ছা তেমন একটা ছিল না। এই শুকনা খাবারগুলো প্রতি মাসের শুরুতেই মানে বেশি করে আনতে হয়, তারপর মাসে 2-1বার অল্প অল্প করে আনলেই হয়ে যায়। ভাবছিলাম যে বেড়াতে যাব, এই কাজগুলো এসেই করব। বেড়াতে যাওয়াটা একটু যেহেতু লেট হয়ে গেল, সেজন্য এই কাজগুলো আমি করেই গেলাম। তো কি কি আনছি একটু দেখালাম আপনাদের। প্রতি মাসে যেভাবে বাজার করি আর কি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, কি কি নিয়ে আসছিলাম একটু দেখালাম আপনাদের। আর এই যে পাশে কিছু শীতের কাপড়, যদিও কেনাকাটা অনেক করা হয়, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তবে ছাদ বাগানের গাছগুলো দেখাতে আমার বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে ছাদ বাগানের গাছগুলো দেখালে। আর বাকি এই যে টুকিটাকি কেনাকাটা, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে তেমন একটা আমার ভালো লাগে না। তারপরেও ভাবি ব্লগ ভিডিও যেহেতু করছি, একটু একটু করে শেয়ার করলে মন্দ হয় না। আজকে কি কি শীতের কাপড় আনছি একটু দেখাই আপনাদের। এই যে শুরুতেই দেখছেন একটা মাফলার। তো আমার জীবনে এই প্রথম আমি ছেলের জন্য একটা মাফলার কিনলাম। এর আগে ওর আব্বু বিদেশ থেকে অনেকবারই নিয়ে আসছে, কিন্তু আমি নিজের হাতে কখনোই এই ধরনের কেনাকাটা করিনি। যাই হোক, কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এপাশে মেয়ের জন্য 2টা গেঞ্জি ছিল। এই গেঞ্জিগুলো মেয়ে পরতে খুবই পছন্দ করে। আর ছেলে মেয়ের জন্য যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই একা একা, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হই আমি। যদি কোনো কিছু কিনে নিয়ে আসি, হয়তো তাদের শরীরে লাগে না ঠিকমতো, ফিটিং হয় না, তো একটু বড় হয়, হয়তো ছোট হয়, বড় তো হয়ই না। তাদের কেনাকাটা করতে গেলে সব জামা কাপড় ছোটই হয় বেশি। তো যাই হোক, এই যে ছেলের জন্য 2টা গেঞ্জি ছিল, আর আমার জন্য এই যে একজোড়া স্লিপার। এইগুলো 3 পিসের সাথে পরতে ভালোই লাগে। আমি তেমন একটা এরকম স্যান্ডেল পরি না, আমি সবসময় শু টাইপের জুতা পরতে পছন্দ করি। তো যাই হোক, এই যে একটা ড্রেস নিয়ে আসছি আমার জন্য। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই কালারের ড্রেস তেমন একটা পরি না, এই প্রথমবার হয়তো নেওয়া হলো। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, কি বলবো, বলার কিছু নাই। আপনাদের কমেন্ট পড়ে একদম মানে আবেগে আপ্লুত হয়ে যায় আমি। তো যাই হোক, এই যে আমার জন্য একটা শাল নিয়েছি। আমি সাধারণত শাল পরে কোনো কাজকর্ম করতে পারি না। অনেকে আছে শাল গায়ে দিয়ে কাজকর্ম করে, আমি সেরকমটা করতে পারি না। আমি সোয়েটার পরেই কাজ করতে পছন্দ করি। আমি যখন বাহিরে যাই বোরখা পরে, তখন শালটা ব্যবহার করি।
এছাড়া বাসায় কাজকর্ম করার জন্য আমি শাল ব্যবহার করতে পারি না। অনেকে শাল গায়ে দিয়ে অনেক কাজকর্ম করতে পারে। তো যাই হোক, কি কি নিয়ে আসছিলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনো একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আর এই পাশে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে ব্যস্ততার কারণে রান্না বান্না তেমন একটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু বিশাল বড় একটা কার্পেট নিয়ে আসছি। সেই কার্পেটটা হয়তো আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, আর আমি খুব তাড়াহুড়ায় ভয়েস ওভার করতেছি, হয়তো কথায়ও ভুল ত্রুটি হতে পারে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চাচ্ছিলাম প্রতিদিন ভিডিও আপলোড করতে, কিন্তু ওই যে সমস্যা, ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। সেজন্য আমার এতগুলো ভিডিও এক জায়গায় হয়েছে, কি বলবো, প্রতিদিন আপলোড করে দিলে হয়তো সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হতো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ রান্না হয়ে গেছে। এরপর বিকেলে একটু বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করেছি। তো এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।